মোংলা উপজেলা মিঠাখালী মাঠে যে আজকের ফুটবল খেলার উদ্বোধন করা হলো, বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এই ফুটবল খেলার আয়োজন করা হয়েছে। মোংলা উপজেলার যে যুব সমাজকে মাদক থেকে দূরে রাখার জন্য এই পরিকল্পনা করেছে নেতৃবৃন্দরা। এছাড়া যেন এই খেলাধুলার ভিতরে মন থাকলে মানুষের অনাচার অবিচার থেকে মানুষ দূরে থাকবে, সেই পরিকল্পনাই কিন্তু করছে এই নেতৃবৃন্দরা। মোংলা উপজেলা যারা রয়েছে তাদের দাবি হলো যে এই ক্রীড়াঙ্গনে যারা আছে এবং ক্রীড়াবিদ যারা আছে তারা যেন এই উদ্যোগটা তারা কন্টিনিউ চালিয়ে যায়। এলাকায় মাদক মুক্ত ও মানুষ যাতে খারাপ পথে না যায়, যার কারণের জন্য আমরা এই খেলাধুলার মাধ্যমে চাচ্ছি যাতে মানুষ আমার প্রাণ পাক খেলাধুলা অংশগ্রহণ করুক এবং যারা তরুণ সমাজ আছে তারা যেন এই খেলাধুলার দিকে ঝুঁকে আসে। আমরা যদি আমাদের বাচ্চাদেরকে বাড়তি সহযোগিতা করি এবং এই ধরনের খেলাধুলায় তাদেরকে সম্পৃক্ত করি, সত্যিকার অর্থে তাদের খেলার প্রতি যদি একটি বাড়তি টান, একটা বাড়তি আকর্ষণ সৃষ্টি করতে পারি, তাহলে পরে তারা কিন্তু নেশা থেকে দূরে সরে যাবে। লেখাপড়ার পাশাপাশি তাদেরকে শারীরিক এবং মানসিক বিকাশে সুস্থ রেখে মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত, দুর্নীতিমুক্ত একটি সমাজ গঠনে তরুণদেরকে এগিয়ে আসতে হবে। আমরা তরুণদেরকে সুনাগরিক হিসেবে লেখাপড়ার পাশাপাশি যোগ্য হিসেবে শারীরিক মানসিক বিকাশে ক্রীড়াঙ্গনে সম্পৃক্ত করে একটি নতুন বাংলাদেশ গড়ে তুলতে চায়। যুব সমাজের যে দাবিটা করছে যেন এই নেতৃবৃন্দ যারা রয়েছে অর্থাৎ মোংলা উপজেলা সহ এই অঞ্চলে যে অভিভাবক যারা রয়েছে তারা যেন এই ক্রীড়াঙ্গনটা যেন তারা সংগঠিত করে রাখে, তাহলেই মোংলা উপজেলা থেকে বা মোংলা রামপাল উপজেলা থেকে এই মাদক থেকে যুব সমাজ আর ধ্বংস হবে না। তারা কিন্তু এই সুন্দর একটি দেশ গড়ার কাজে নিয়োজিত হবে। মাহমুদ হাসান, সময় সংবাদ, মোংলা।